দেখাবো দারুণ মজার একটি পাবদা মাছের রেসিপি। যারা পাবদা মাছ খেতে পছন্দ করেন না তারা এইভাবে রান্না করে খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছা করবে। পাবদা মাছে প্রথমে সামান্য লবণ, হলুদ এবং 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে তেলে ফ্রাই প্যানে ভেজে নেব। এপিট করে হালকা মচমচে করে ভেজে নেব। এরপরে ফ্রাই প্যানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন হালকা লাল হয়ে আসবে তখন দিয়ে দেব রসুন বাটা, 1 চা চামচ রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে আরেকটু নেড়েচেড়ে নেব, হালকা ব্রাউন হবে রসুনটা। সেই পর্যায়ে দিয়ে দিলাম কয়টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো দিয়ে একটু নেড়েচেড়ে এরপর দিয়ে দেব পানি। পানিতে গুঁড়ো মশলাটা পানিতে না দিলে মশলা পুড়ে যায়, তাই পানি দিয়ে গুঁড়ো মশলাগুলো দিব। প্রথমে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়া, এরপর দেব 1 চা চামচ জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা একটু মাছে বেশি না দিলে আষ্টে গন্ধ যায় না। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এরপর আবার একটু নেড়েচেড়ে দিয়ে দেব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া আমি এখানে দিয়েছি 1 চা চামচের একটু বেশি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল দেবেন। মরিচের গুঁড়াটা দিয়ে একটু কষিয়ে এরপর এতে দেব সরিষা বাটা। সরিষা বাটাটা আমি বেটে পানি দিয়ে গুলিয়ে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে দেব। দেখবেন আপনারা ছাঁকনি দিয়ে ছেঁকে দেব যেন খোসাগুলো না থাকে। এভাবে ছাঁকনির সাহায্যে সরিষা বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে তারপরে দিয়ে দেব পানি। পানি দেওয়ার পরে পানিটা যখন ফুটে উঠবে তখন দিয়ে দেব মাছগুলো দিয়ে একটু একবার শুধু এপিট ওপিট নাড়াবো, যেহেতু নরম মাছ বারবার উল্টানো যাবে না, শুধুমাত্র একবার উল্টিয়ে দেব। এরপরে দেব ধনেপাতা দিয়ে আমরা মাছটা উঠিয়ে